তাহলে তাণ্ডব 17 দিনেই ব্লকবাস্টার। যখন প্রযোজক নিজে বলছেন যে তাণ্ডব অলরেডি ব্লকবাস্টার ভার্ডিক্ট পেয়ে গেছে, অলরেডি তাণ্ডব ব্লকবাস্টার হয়ে গেছে 17 দিনে, তাহলে প্রযোজকের কথা নিশ্চয়ই বিশ্বাস করতে হবে, কেননা তিনি তো টাকাটা লগ্নি করেছেন। তার পকেটে কত টাকা ফেরত এসেছে সেটা তো তিনিই সবার চেয়ে ভালো বলতে পারবেন, তাই না? তার মানে এখান থেকে কি প্রমাণিত হলো আবার, যে এই যে কুচক্রী মহল যারা মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটাকে ক্ষতির মুখে ফেলার জন্য এরকম মরিয়া হয়ে উঠলো, এবং যারা এইচডি কোয়ালিটিতে ছবিটাকে মাত্র মুক্তির 6 দিনের মাথায় লিক করিয়ে দিল, তারা আলটিমেটলি কার্যসিদ্ধিটা করতে পারলো কি? তারা তো চেয়েছিল এটা যেন তাণ্ডবের ব্যবসাই না পায়, কিন্তু দেখুন প্রযোজক নিজেই ঘোষণা করলেন যে 17 দিনে ছবিটা ব্লকবাস্টার হয়ে গেছে। তাহলে এখান থেকেই আপনারা বুঝুন তাণ্ডব সিনেমার বাজেট কত। হ্যালো এভরিওয়ান, আমি বৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে তাণ্ডবের স্পেশাল স্ক্রিনিং চলছে, আপনারা খুব ভালোভাবেই জানেন, এবং মেগাস্টার শাকিব খান তিনি উপস্থিত হয়ে গেছেন এবং তিনি অলরেডি এই কুচক্রী মহলটাকে ধুইয়ে দিয়েছেন। আমি এটা নিয়ে একটু আগে একটা ভিডিও বানিয়েছি, যদি এখনো কেউ না দেখে থাকেন দেখে নিতে পারেন। কিন্তু যেটা আরো জানতে পারলাম, শাহরিয়ার শাকিল নিজেটা ডিক্লেয়ার করলেন যে তাণ্ডব কিন্তু ব্লকবাস্টার ভার্ডিক্ট পেয়ে গেছে, এবং মেগাস্টার শাকিব খানের সামনে দাঁড়িয়ে এই ডিক্লারেশনটা কিন্তু তিনি দিলেন। তাহলে তাণ্ডবের বাজেট কত হতে পারে আমরা কি জানতে পারছি? 15 দিনের শেষে এসে বা 16 দিনের শেষে এসে আমরা এটা আইডিয়া করতে পারছি যে মাল্টিপ্লেক্স চেন থেকে তাণ্ডব মোটামুটি 9 কোটি টাকা প্লাস একটা কালেকশন আনতে পারছে। তাহলে এদিকে 9 কোটি টাকা কালেকশনের মধ্যে এক্স্যাক্টলি কত % প্রযোজক পাবেন সেটা হিসেব নিকেশ করে করিনি কখনো। তবে এতদিন যা পেয়ে এসেছেন অন্যান্য প্রযোজকেরা, তার থেকে বেশি পাবেন তাণ্ডবের প্রযোজক, কেননা কিছুদিন আগে মিটিং এর ফলে পার্সেন্টেজটা ঠিকঠাক জায়গায় এসেছে। প্রযোজক এই পার্সেন্টেজ পাবেন, হল কর্তৃপক্ষ এই পার্সেন্টেজ পাবে। সেখান থেকে দাঁড়িয়ে এতদিন প্রযোজকেরা যে অ্যামাউন্ট পেতেন মাল্টিপ্লেক্সে ব্যবসার ফলে, তার থেকে বেশি অ্যামাউন্ট পাবেন শাহরিয়ার শাকিল। তাহলে মাল্টিপ্লেক্সে ছবিটা যে হারে রমরমিয়ে চলছে, এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল স্ক্রিনে যে রেন্টাল মানিটা রিলিজের আগেই উনি তুলে নিয়েছিলেন, ডেভিল মানি কালেকশন যেটা করেছিলেন, এবং মিনিমাম গ্যারান্টিতে যারা ছবি চালাচ্ছেন সেখান থেকে যে পার্সেন্টেজটা অলরেডি এসে গেছে, সব মিলিয়ে তাণ্ডব ব্লকবাস্টার হয়ে গেছে। এটার সঙ্গে তো ধরুন ওটিটি রাইটস আছে, টেলিভিশন রাইটস আছে, স্যাটেলাইট রাইটস আছে, এই আমাদের ডিজিটাল রাইটস আছে। সো আপনারা বুঝতেই পারছেন যে তাহলে তাণ্ডবের বক্স অফিস কালেকশন যেটাই হয়েছে সেটাতে প্রযোজক ডেফিনেটলি হ্যাপি। এখন কথাটা হচ্ছে তাণ্ডব কি অল টাইম ব্লকবাস্টার ভার্ডিক্টটা পাবে? এটাও পেয়ে যেতে পারে। যদি ছবির বাজেট হয় 6 কোটি টাকা, ছবি এখন আমি ধরে নিলাম, এটা আমি জাস্ট একটা বলার জন্যই বলছি, হ্যাঁ এই অ্যামাউন্টটাকে কেউ ধরে নেবেন না একদম শিওরলি। ধরে নিন আমরা যেটা জানতে পেরেছি কি অ্যাভারেজলি 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা করে টেবিল মানি কালেকশন উঠেছিল তাণ্ডবের। তো এরকম করে 8 লাখ টাকা করে যদি 50টা হল নেয়, আমি 8 লাখও ছেড়ে দিলাম, গড়ে 6 লাখ টাকা করে ধরুন। 6 লাখ টাকা করে যদি 50টা সিনেমা হল তাণ্ডবকে নিয়ে থাকে, তাহলে এখান থেকে তাণ্ডবের টেবিল মানি কালেকশন উঠেছে কত আপনারা বলুন না। এখান থেকেই জাস্ট 5 6 30 3 কোটি টাকা টেবিল মানি কালেকশন উঠেছে, শুধু টেবিল মানি কালেকশন। এরপরে আমি ধরতে পারি নাকি যে ওটিটি রাইটস, স্যাটেলাইট রাইটস এগুলো মিনিমাম 1 কোটি টাকা করে বিক্রি হয়েছে? যদি সেটাই হয় তাহলে এখানেই তো 5 কোটি টাকা, এখানেই তো 5 কোটি টাকা উঠে গেল। এরপরে এই যে মাল্টিপ্লেক্স চেন থেকে যে বিজনেসটা আসছে এটা তাদের প্রফিট। তো এই যে কালেকশনটা এসেছে এই 15 দিনে, ডেফিনেটলি তাণ্ডব তো ব্লকবাস্টার হয়ে যাওয়ারই কথা, কেননা বাজেট তো মোটামুটি রিকভারি করে ফেলেছে টেবিল মানি কালেকশন আর ওটিটি রাইটস আর স্যাটেলাইট রাইটস বিক্রি করে। পুরোপুরি পরিষ্কার। আর আমি আবারও বলি, তাণ্ডব কখনোই বরবাদের মতন অত বড় বাজেটের ফিল্ম নয়, কখনোই নয়। আপনারা যারা তাণ্ডব বড় পর্দায় দেখেছেন আপনারা আরো বেটার বুঝতে পারবেন, তবে একটা ছবির টিজার ট্রেলার দেখলে তো বোঝা যায়, সেই ছবির গ্র্যান্ডারটা তো বোঝা যায়। তাণ্ডব বেসিক্যালি একটা গল্প নির্ভর সিনেমা এবং মেগাস্টারের পারফরমেন্স ড্রিভেন একটা সিনেমা। তো
তো এটা এই সিনেমাটাতে বিরাট বড় গ্র্যান্ডার দেখাবার প্রয়োজনও যেমন পড়েনি, তেমন প্রযোজক ওই রকম বাজেটেই ছবি বানিয়েছেন। যদি পাইরেসিটা না হতো, হয়তোবা এখন মাল্টিপ্লেক্সের এই কালেকশনটাই হয়তোবা গিয়ে দাঁড়াতো 12 কোটি, 13 কোটি, 14 কোটি। সেটা হয়নি, আরো হয়তো 3-4 কোটি প্রফিটে যেতেন প্রযোজক, বা 1.5-2 কোটির প্রফিটে যেতেন প্রযোজক। সেটা এখনো পর্যন্ত হয়নি, তবে হচ্ছে তো। তাণ্ডব তো সিনেমা হল থেকে নেমে যায়নি, হচ্ছে তো। তো এটা খুবই আনন্দের একটা কথা যে তাণ্ডব কিন্তু ব্লকবাস্টার ভার্ডিক্ট পেয়ে গেল। এবার দেখবার ব্যাপার এটা অল টাইম ব্লকবাস্টার ভার্ডিক্টটা পায় কিনা, বা ইন্ডাস্ট্রি হিট ভার্ডিক্টটা পায় কিনা, সেটা এখন দেখবার ব্যাপার। আপনাদের কি মনে হচ্ছে অল টাইম ব্লকবাস্টার ভার্ডিক্ট পাবে তাণ্ডব? কি হতে পারবে একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা, ঠিক যেমনটা তুফান ছিল, তাদেরই প্রযোজনা করা আগের সিনেমাটা? কমেন্ট করে জানাবেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।